জীবনে এরকম একটা সিচুয়েশনে প্রথমবার পড়লাম এমনই দিনে পড়লাম কি আর বলি তোমাদের। জীবনে কত ধরনের ঢং করা যায় সব তোমাদের দেখাবো আজকে এই ভিডিওতে। চলো তাহলে ভিডিওটা একেবারে প্রথম থেকে শুরু করি। সকাল সকাল তিন মূর্তি একসাথে বেরিয়ে পড়েছিলাম। সকাল সকাল বলাটা ভুল হবে, রেডি হতে দুপুরই হয়ে গেছিল। আমাদের রাইডাররা দেখো একবার খালি, পারবা এরকম শাড়ি পরে গাড়ি চালাতে? তোমাদের আর কি বলি গাইজ, আজকে আমার একটা বিশাল বড় স্বপ্ন পূরণ হয়েছে। আমাদের প্রায় 8-9 বছরের বন্ধুত্ব, আর এই 8-9 বছরের মধ্যে একসাথে শাড়ি পরার মতো সৌভাগ্য আমাদের হয়নি। এখনো বলাটা ভুল, আজ সেই স্বপ্ন আমরা পূরণ করে ফেললাম। চলো তাহলে এবার যাওয়া যাক। খালি দেখো একবার শাড়ি পরে কিভাবে তিনটে একসাথে স্কুটিতে ওঠা যায়। পারবা তোমরা কেউ এরম ভাবে? জাতি জানি পারবা না, তাই আর কিছু বলতে হবে না। জাস্ট তোমরা একটু স্পটটা দেখো, প্রায় তোমরা অনেকেই চিনে থাকবে, আর যারা যারা চেনো না তাদের জন্য তো আমি আছি। কমেন্ট করো, ঠিক বলে দেবো। ঢোকার সাথে সাথে জ্যাম্বাই মানুষজন তাকাচ্ছিল, মনে হচ্ছে জেলখানার কয়েদি আমরা। কাকিমা তো ক্যামেরা দেখে মুখের ভঙ্গিটাই চেঞ্জ করে ফেললো। এইবার বলো আমাদের কেমন লাগছে? এই জায়গাটা যতটাই প্রশংসা করবো ততটাই কম হয়ে যাবে, তাই আর কিছু না বলাই ভালো। আমরা তো গিয়ে এক মুহূর্ত বসে থাকা নাই, জনমের ফটো তোলা তুলছি, আর ভিডিও করার সময় যা ভঙ্গি আর যা কায়দা দিয়েছি তোমরা পরে ভিডিও গুলো তো দেখে নিও। এই জায়গায় কিন্তু একটাও আসল রিয়াকশন না, সব হচ্ছে কায়দা। বসে বসে তো এমন কায়দা নিচ্ছি, কি নম্র ভদ্র আমরা। দেখছো কিভাবে মারে আমারে খালি। আরে না না, মারে না, ভিডিও বানাতে গেলে বোঝো না কত রকম কায়দা দেখাতে হয়। লোকেশনটার সাথে আমাদের ড্রেস আপটা কিরকম মানাইছে দেখিছো, পুরো অ্যাস্থেটিক। মনের মধ্যে যা ছিল, মানে যেরম যেরম কায়দা দেখানো যায় সব ধরনের কায়দা দেখা। আমরা বেশিক্ষণ সুখে থাকবো সেটা কি ভগবানের সহ্য হয়? তাই কও। ফটো তোলার গুতো এদিকে খেয়াল নয়, রাস্তার পুরো হুলিয়াই চেঞ্জ করে দিচ্ছে। দুটো ঢালাই রাস্তার সামনেই এরকম অবস্থা। এইবার গাড়ি নিয়ে কও কামবাই বেরোই। এসছি সেই 1টার সময়, এখন বাজে 5টা। বেশি দেরি হলি মা যা কসু দেবে বাড়ি গিয়ে। ওই কসুতে গলা চুলকাবে না রে, কিন্তু 10 দিন বাড়িতে বেরোনো যাবে না। যাই হোক, অনেক খোঁজার পরে গুতোয় কথায় আমরাই একখান রাস্তা বের করে ফেলাইছি। এই রাস্তার কথা আগে যদি জানতাম কখন বাড়ি চলে যাই আমরা। আর এই জায়গার মানুষজন এত বড় ছেঁচড়া পোড়া, তোমাদের কি আর বলি। মানে এরা এখানে থাকে নিশ্চয়ই, এরা তো জানবে যে কোথা দিয়ে বেরোনো যায়। উল্টে বলে এখন আর বেরোতে পারবা না, যা হবে রাত 8টার পরে। ততক্ষণ কি আমরা এই জায়গায় নাচবো? তাই কও। যাই হোক, আমরা নিজেরাই খোঁজাখুঁজির পরে এই রাস্তাটা পেলাম। ভগবানের সহ্য হয় না ঠিকই, কিন্তু উপায় একখান ঠিক বের করে দেয়। সবাই একটা হিল জুতো পড়ে গেছে, আর আমার অবস্থা দেখো, বাড়ির জুতো পরেই চলে আসি। কয়েকদিন আগে যে বৃষ্টি হলো সেই বৃষ্টির জলও এখনো কমেনি এখানে। চারিদিকে কিরকম অবস্থা দেখেছো? যাই হোক, অনেক কষ্টে বেরিয়ে এবার যাবো বাড়ির দিকে। তারপরে ভাবলাম সেই তো কথা শুনবোই, তাহলে আর একটু ঘুরেই যাওয়া যাক। একটাও ক্যামেরার দিকে ঠিক করে তাকায় না। তারপরে বললাম একটু তিনজনে একসাথে কাঁদে। মুখের ভঙ্গি বাংলা পাসের মতো করে চলে গেল। নাও আমি একাই ভঙ্গি দেখাই, তোমরা দেখো। তারপরে তিনজনে মিলে আমাদের আড্ডা সুর মিলাই নিলাম। আজকে বেশিক্ষণ থাকা যাবে না, যা ঠান্ডা পড়েছে। বাড়ি থেকেও কিছু নিয়ে আসা হয়নি। এইবার সত্যিই যাবো বাড়ির দিকে। লোকজন তো তাকাচ্ছিল, মনে হচ্ছিল ফোন করে আইসি আমরা। তিনজনে একসাথে কাঁদতে কাঁদতে আগে চলে গেলাম রূপসাদের বাড়ি। শাড়িটা চেঞ্জ করে নিয়ে এবার যাবো বাড়ির দিকে। যাই হোক, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।